নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের গোচর বা সঞ্চার, অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে এবং তার ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে 2026 এর 2 অগাস্ট এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকছেন, সেপ্টেম্বর পর্যন্ত, 18 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই যে মঙ্গলের অবস্থান, এর ফলে একটা যে দিক তৈরি হচ্ছে তা হচ্ছে মঙ্গল বৃষ রাশিতে থাকাকালীন মঙ্গলের ওপর একটা শনির থার্ড আসপেক্ট ছিল, কিন্তু মঙ্গল যেই মিথুন রাশিতে গোচর করছে মঙ্গলের ওপর কিন্তু আর শনির কোনো আসপেক্ট থাকছে না এবং মঙ্গল অবস্থান করে থাকছে মিথুন রাশিতে 2 অগাস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত। এবং মঙ্গল যে মিথুন রাশিতে গোচর করছে সে মৃগশিরা নক্ষত্র অবলম্বন করে গোচর করছে এবং তারপর হচ্ছে আমরা জানি মিথুন রাশিতে 3টি নক্ষত্র, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। তার মধ্যে 12 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর মঙ্গল অবস্থান করে থাকবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। 12 অগাস্ট থেকে 12 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, ডিফিকাল্ট হবে, কারণ রাহু নক্ষত্রে মঙ্গল থাকবে। তারপর যথারীতি 2 সেপ্টেম্বরের পর মঙ্গল পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে। তো এই 2 অগাস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির মঙ্গল আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে প্রভাবিত করবে। সেই সম্বন্ধেই আজকে আপনাদের কাছে আমার উপস্থাপনা। কিন্তু তার আগে যেটা বলবো তা হচ্ছে এই মঙ্গলের দৃষ্টি থাকছে কোথায় কোথায়। মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে কন্যা রাশির ওপর, ধনু রাশির ওপর এবং মকর রাশির ওপর। এবং কন্যা রাশির ওপর যখন মঙ্গলের দৃষ্টি থাকবে সেখানে কিন্তু শুক্রও থাকবে এবং কন্যা রাশির ওপর কিন্তু শনিরও দৃষ্টি থাকবে, বক্রগতির শনির। সুতরাং কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কাল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর মিথুন রাশি তো বটেই, কারণ মিথুন রাশি বা সাইন জেমিনি হচ্ছে বুধের ঘর। বুধ হচ্ছে এখানে, মিথুন রাশির বুধ হচ্ছে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কমিউনিকেশন, ইন্টেলিজেন্স এবং সুইফটনেস। সেখানে মঙ্গল গোচর করছে, তার সমস্ত শক্তি বুদ্ধির শক্তি। কিন্তু মঙ্গল হচ্ছে মাসলম্যান, আর মঙ্গল অ্যাকশন ছাড়া কিছু বোঝে না। মঙ্গল কিন্তু বুদ্ধিকে ব্যবহার করে কাজ করে না, সে জানে শুধু আমাকে কি করতে হবে। সে অ্যাকশন, সে ফিজিক্যাল লেভেলে শুধু অ্যাকশন করতে সবচেয়ে পছন্দ করে, বা তার যেটা মুখ্য বৈশিষ্ট্য। কিন্তু মঙ্গল যখন বুধের ঘরে গোচর করছে সেই মঙ্গলকে কিন্তু কিছুটা বুধের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার দ্বারাও পরিচালিত হতে হবে। এখানে কিন্তু মঙ্গল শুধুমাত্র অ্যাকশন নয়, মঙ্গল এখানে বুদ্ধিমত্তার সঙ্গে, ইন্টেলিজেন্সের সঙ্গে তার অ্যাকশন গুলোকে নিয়ন্ত্রণ করবে। এই মঙ্গল বুধের ঘরের মিথুন রাশির মঙ্গল, এবং এই মঙ্গলের দৃষ্টি কিন্তু তীব্রভাবে 180 ডিগ্রির দৃষ্টি থাকছে ধনু রাশির ওপর এবং অষ্টম দৃষ্টি থাকছে মকর রাশির ওপর। সুতরাং মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মকর রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গোচর। এছাড়া মঙ্গল হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি বা লর্ড, তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া কর্কট রাশি বা কর্কট লগ্ন এবং সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য মঙ্গল যোগকারক গ্রহ, ফলে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল হচ্ছে প্ল্যানেট অফ অ্যাকশন। মঙ্গল শুধু অ্যাকশন নয়, মঙ্গলের আরো কতগুলো দিক রয়েছে। মঙ্গল হচ্ছে আমাদের
কম্পিটিটিভ স্পিরিট, এই যে কম্পিটিটিভ স্পিরিট, এই যে প্রতিযোগিতামূলক যে একটা আমাদের মধ্যে যে শক্তি বা ইচ্ছা বা চেষ্টা, প্রতিযোগিতা, এই ক্ষেত্রে কিন্তু বুধের বুদ্ধিমত্তা এই মঙ্গলকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং কোথাও যদি মানুষ শুধুমাত্র একটা কম্পিটিটিভ স্পিরিট নিয়ে এগিয়ে যায়, অন্য কোনো দিকগুলো কাজ না করে, বহু ক্ষেত্রে কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। সুতরাং কোনো কম্পিটিশন নয়, কোনো প্রতিযোগিতা নয়, যদি কম্পিটিশন প্রতিযোগিতার মধ্যে মানুষকে এন্টার করতেই হয়, তার সঙ্গে কিন্তু বুধের বুদ্ধিমত্তার বিশেষ প্রয়োজন। এবং মিথুন রাশির মঙ্গল সেইভাবেই কিন্তু নিয়ন্ত্রিত হবে, কারণ এই মঙ্গল কিন্তু নানা রকম ভাবে তার কমিউনিকেশন, বুধের কমিউনিকেশন স্কিল এবং বুধের ইন্টেলিজেন্স, এই দুটোকে কম্বাইন করে সে কিন্তু তার অ্যাকশন গুলোকে ওরিয়েন্ট করবে। তার অ্যাকশন ওরিয়েন্টেশনটা কিন্তু বুধের ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে সঙ্গে বুধের ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির কমিউনিকেশন স্কিলকে কম্বাইন করে সে কিন্তু এগোবে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা খুব বিশেষভাবে বলবো, তা হচ্ছে তাদের শক্তি, সাহস, বল ইত্যাদি বৃদ্ধি পাবে। তাদের মনের মধ্যে একটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা চেষ্টা করবে যে কিছুটা ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে ভাগ্যের পরিবর্তন করার ইচ্ছা তাদের হবে এবং উচ্চশিক্ষায় বিশেষ সাফল্য লাভের যোগ থাকছে এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট তারা পাবে এবং উচ্চশিক্ষায় তো একটা বিশেষ সাফল্যের যোগ থাকছে, ভাগ্যের সুপরিবর্তনের যোগ থাকছে এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা তাদের কম্পিটিটিভ স্পিরিট এবং কমিউনিকেশন স্কিল এই দুটোকে কম্বাইন করে তারা বিভিন্নভাবে তাদের বহু ক্ষেত্রে সাফল্যকে কিন্তু করায়ত্ত করতে পারবেন। এবং থার্ড হাউসের মঙ্গল কিন্তু আমাদের মধ্যে একটা শক্তি, বিক্রম এবং রিস্ক টেকিং ক্যাপাসিটিকে বিশেষভাবে আমাদের মধ্যে একটা উদ্দীপনার মধ্যে নিয়ে আসে এবং তার মাধ্যমে কিন্তু জাতক জাতিকা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে মঙ্গল গোচর করছে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য কিন্তু মঙ্গল সপ্তম এবং দ্বাদশের অধিপতি এবং এই মঙ্গল কিন্তু বহু ক্ষেত্রেই স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকছে এবং নিকট জনদের সঙ্গে একটা সংঘর্ষ, গোলযোগ, মতান্তর, মতভেদের ক্ষেত্র থাকছে এবং সেকেন্ড হাউসের মঙ্গল মানুষকে নানাভাবে একটা জায়গায় একটা রেস্ট, মানুষের মধ্যে যে একটা রেস্ট থাকে তাকে একটা আনরেস্টের জায়গায় নিয়ে যায় এবং কুটুম্ব, আত্মীয়, পরিজন সবার সঙ্গে ডিসপিউটের জায়গায় নিয়ে যায়। তার বাক্য প্রয়োগ, বাণী অত্যন্ত ক্রূর হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। সঞ্চিত অর্থের হানি, মঙ্গল তাদের দ্বাদশপতিও, সঞ্চিত অর্থের ব্যয় এবং হানির যোগও কিন্তু থাকছে, ভ্রমণের যোগ থাকছে এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের ফিফথ হাউসে থাকছে, তাদের ফিফথ হাউসে থাকছে, তাদের যেটা অষ্টম ঘর সেখানে থাকছে এবং নবমেও থাকছে। সুতরাং প্রবল সতর্কতা প্রয়োজন। অষ্টমে মঙ্গলের দৃষ্টি কখনোই শুভ নয় এবং পঞ্চমে মঙ্গলের দৃষ্টি তাদের মধ্যে যে অবস্টিনেসি এবং রিজিডিটি তৈরি করে দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সন্তানের সঙ্গে মত পার্থক্য নিয়ে প্রবল ডিসপিউটেরও সম্ভাবনা কিন্তু থাকছে। সেকেন্ড হাউসের মঙ্গলকে আমরা খুব একটা ইতিবাচক বা শুভ বলতে পারি না বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তারা অনেকটাই তাদের আলস্য ত্যাগ করবেন, তারা কিছুটা অ্যাকশন ওরিয়েন্টেড হবেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু তাদের ইচ্ছা পূরণ হবে এবং তারা বিজয়ী হবেন। কিন্তু এই মঙ্গলের দৃষ্টি তাদের ফোর্থ হাউসেও থাকছে, ফলে মানসিক স্বস্তি শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক সুখ শান্তি কিন্তু বিঘ্নিত হবে। শত্রু হানির যোগ
শত্রুহানির যোগ কিন্তু প্রবলভাবে থাকছে। চোট আঘাত থেকে প্রবল সতর্কতার প্রয়োজন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে মঙ্গল গোচর করছে। একেবারেই কিন্তু এক্ষেত্রে খুব একটা শুভ বলা যায় না। যোগকারক গ্রহ মঙ্গল দ্বাদশে গোচর করছে, ভ্রমণের যোগ থাকছে, প্রবল ব্যয়ের যোগ থাকছে এবং কর্মসূত্রে ভ্রমণের যোগ থাকছে, কর্মসূত্রে স্থানান্তরিত হবার যোগ থাকছে এবং বয়সে ছোট ভাই বোনেদের বিপন্নতা, কিছুটা ডেঞ্জারের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। তাদের শক্তি সাহস বৃদ্ধি পেলেও কোনো রকম ভাবেই ঝুঁকি নেওয়া একেবারেই উচিত হবে না। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের একাদশে গোচর করছে, অত্যন্ত ইতিবাচক এবং শুভ অবস্থানে মঙ্গল গোচর করছে। লাভ, বিজয়, বন্ধুস্থানীয় ব্যক্তিত্বদের সাপোর্ট সহযোগিতা পাওয়া এবং ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির যোগ ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং পারিবারিক ক্ষেত্রে তিনি তার নিজের যে গুরুত্ব বা ভূমিকা সেটাকে পুনরুদ্ধার করতে পারবেন। সন্তানের ক্ষেত্রে শুভ ফল পাবেন, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সন্তানের সঙ্গে সম্পর্কে, সন্তানের সঙ্গে যোগাযোগের নৈকট্যের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল লাভের যোগ থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দশমে মঙ্গল গোচর করছে 10th হাউসে। কর্মজীবনে কিছু পরিবর্তনের যোগ, কর্মজীবনে তারা আরো বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং এই মঙ্গলের দৃষ্টি তাদের রাশি লগ্নে থাকার ফলে তাদের মধ্যে একটা ইরিটেশন, ঔদ্ধত্য, অতিরিক্ত আত্মবিশ্বাস ইত্যাদি কাজ করতে পারে। প্রবল সতর্ক থাকতে হবে। ক্রোধের সঞ্চার হবে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। লস অফ টেম্পার তাদের কর্মজীবনে কিছু ক্ষতি বা লস বা হানি তৈরি করে দিতে পারে। মানসিক সুখ শান্তি কিন্তু বিঘ্নিত হবে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের 9th হাউসে মঙ্গল গোচর করছে। একটা ভাগ্যোন্নতির ক্ষেত্র তৈরি হচ্ছে, ভাগ্যের ফেভার তারা পাবেন। স্বামী বা স্ত্রীর সুপরামর্শ তাদের শুভ ফল এনে দিতে পারে। স্বামী বা স্ত্রীর কারণে শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্র শুভ হতে পারে। নিকট জনেদের সাপোর্ট সহযোগিতা তারা এই সময়কালে পেতে পারেন। উচ্চ শিক্ষায় আপনাদের যে ইনিশিয়েটিভ, উদ্যম বা আগ্রহ, সেটা প্রবল শুভ ফল এনে দিতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের অষ্টমে গোচর করছে। চোট আঘাত থেকে সতর্ক থাকতে হবে। বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। রূঢ় বাক্য, কটু বাক্য নিকটজনদের থেকে দূরে সরিয়ে দিতে পারে। চোখের সমস্যা তৈরি হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে পারে এবং এই মঙ্গল কিন্তু তাদের বহু ক্ষেত্রেই, বিশেষ করে আমি বলবো যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাভবান তৈরি করবে আর্থিক ক্ষেত্রে এবং তাদের সাহস এবং বিক্রম বিশেষভাবে উজ্জীবিত হবে। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের সপ্তমে গোচর করছে। দেহের নিম্নাঙ্গে চোট আঘাতের যোগ থাকছে, হাড় ভেঙে যেতে পারে, কোথাও চোট আঘাত লাগতে পারে। দাম্পত্য জীবনে প্রবল মতপার্থক্য, ডিসপিউট তৈরি হতে পারে। যারা পার্টনারশিপের ব্যবসা করেন সেটা ডিজলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকতে হবে। এই সময়কালে যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর হেলথের ক্ষেত্রে কোনো অসুবিধে, গোলযোগ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে এবং তাদের সেকেন্ড হাউসে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে বাক্য প্রয়োগে প্রবল সতর্কতার প্রয়োজন। দাঁতের সমস্যা, মুখমণ্ডলে কোনো সার্জারি, চোট আঘাতেরও যোগ কিন্তু থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল 6th হাউসে গোচর করছে এবং মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি তাদের রাশি লগ্নে থাকছে। একটা বিভ্রান্তি, একটা দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটির চাপ তাদের কিছুটা
বিব্রত করতে পারে। এই মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে তাদের ক্রোধের উদ্রেক করাতে পারে, লস অফ টেম্পার, বিড়ম্বনায় ফেলতে পারে। কিন্তু এই মঙ্গল, তাদের 6th হাউসের মঙ্গল শত্রুহানির যোগ তৈরি করবে এবং এই মঙ্গল তাদের গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে একটা নৈকট্য, প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি করে দেবে এবং আর্থিক ক্ষেত্রেও কিছু শুভ ফল অতি অবশ্যই দেবে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে মঙ্গল গোচর করছে। এর ফলে সন্তানের ক্ষেত্রে একটা শুভ ফল তারা পাবেন এবং দীর্ঘ সময় পর সন্তানের একটা নৈকট্য, সন্তানের কাছে একটা দীর্ঘদিন পর সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, যাদের সন্তান বিদেশে রয়েছে তারা বাড়ি আসতে পারেন বা বাবা মা হয়ে তারা সন্তানের কাছে যেতে পারেন, এইরকম একটা ক্ষেত্র তৈরি হতে পারে। এবং পঞ্চমের মঙ্গল কিন্তু লোয়ার অ্যাবডোমেনেরও কোনো সমস্যা তৈরি করে দিতে পারে। উচ্চ শিক্ষার সাফল্য, যারা গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন সেখানেও একটা সাফল্যের যোগ কিন্তু থাকছে। কিন্তু কোনো ব্যাপারেই খুব একটা রিজিড বা কোনো ব্যাপারে খুব একটা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকলে কিছুটা গোলযোগ তৈরি হবে। ফ্লেক্সিবল হওয়া বিশেষ প্রয়োজন। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের 3rd হাউস থেকে 4th হাউসে গোচর করছে। জমি, বাড়ি, ভূমি ইত্যাদি ক্রয়ের যোগ, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হলেও ভাগ্যোন্নতির প্রবল যোগ এবং কর্মজীবনে নতুন করে একটা আশা ইত্যাদির সঞ্চার হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন সেখানে কর্ম লাভের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে তাদের দশমে, 10th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে কর্মজীবনের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আবার কর্মজীবনে, কর্মক্ষেত্রে তারা যদি অতিরিক্ত নিজেদের ক্রোধ এবং ঔদ্ধত্যকে প্রকাশ করেন সেখানে কিন্তু প্রবল ডিসপিউটেরও সম্ভাবনা থাকছে। তবে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা, তাদের 4th হাউসের মঙ্গলের গোচর বিশেষ শুভ ফল এনে দিতে নিশ্চিত রূপে সমর্থ হবে। মঙ্গল সবসময় যে গোলযোগ তৈরি করে, মঙ্গল সবসময় যে একটা দঙ্গল তৈরি করে, মঙ্গল যে সংঘাত তৈরি করে তা নয়। এই মঙ্গল আমাদের স্পিরিট, ইনিশিয়েটিভ এবং মঙ্গল আমাদের শক্তি, সাহস এবং অ্যাকশন ওরিয়েন্টেড করে তোলে। সুতরাং মঙ্গলের এই গোচর বহু ক্ষেত্রেই কিন্তু আমাদের শুভ ফল দেবে এবং মিথুন রাশির মঙ্গলকে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে এবং কমিউনিকেশনের স্কিলের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করবে। সুতরাং এক্ষেত্রেও আমরা বহু ক্ষেত্রে শুভ ফল পেতে পারি। নমস্কার।